হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কেন ব্লগ দিতে পারছি না। তো তার একটাই মানে কিছু কারণ ছিল, আমার ব্যস্ততা ছিল। ব্যস্ততা বলতে কি, ছেলের পরীক্ষা, দেওরের বিয়ে, প্লাস আমার নিজের কিছু ব্যক্তিগত কাজ, ওসব নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো সেগুলো মিটতে না মিটতেই ছেলের অসুস্থতা শুরু হলো। প্রায় দিন দশেক ছেলে ভুগলো। ডায়রিয়া, বমি, এসবে দিন দশেক প্রায় ছেলে ভুগলো। মানে প্রচণ্ডই ভুগেছে আর কি। তো তো সেগুলো মিটতে না মিটতেই শুরু হলো আমার শরীর খারাপ। আমি এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে নার্সিংহোমে ভর্তি ছিলাম 1 সপ্তাহ মতো। ডিহাইড্রেশন, জন্ডিস। তো তারপর থেকে নার্সিংহোম থেকে যখন ডিসচার্জ করলো, তো আসার পর বুঝতেই পারছো যে আমি তো সুস্থ ছিলাম না, তাই শারীরিক বা মানসিক কোনোভাবেই মানে ব্লক করার মতো পর্যায়ে ছিলাম না। তো এখনও যদিও আমি অসুস্থ আছি, শরীর পুরোপুরি ঠিক হয়নি, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। তো এখন আবার ছেলে অসুস্থ, আবার ছেলে অসুস্থ, ছেলেরও জন্ডিস। তো ওই বিভিন্ন কারণে আর কি আমার ব্লক করা হচ্ছে না। তো আশা করি তোমরা এটা বুঝবে, বুঝে আমার পাশে থাকবে। তো আমাদের সেই দুর্গাপুজোর সময় থেকেই বিপদ চলছে, মানে বিপর্যয় চলছে পরিবারে। দুর্গাপুজোর সময় আমার হাজব্যান্ড 15 দিন মতো অজানা জ্বরে ভুগলো। তো তারপর এই ছেলের শরীর খারাপ, বললাম না, ডায়রিয়া, বমি। তো তারপর আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম। তো প্রথমে ওষুধ খাচ্ছিলাম কদিন। মানে কি জানো তো, কেউ সহজে নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হতে চায় না। ডাক্তার দেখাচ্ছিলাম, ওষুধ খাচ্ছিলাম। তো যখন সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল, তখনই নার্সিংহোমে অ্যাডমিট হতে হলো। তো যাই হোক, আমি অ্যাডমিট হলাম। তারপর আবার এখন ছেলের শরীর খারাপ। তো সেই দুর্গাপুজোর সময় থেকে আমাদের পরিবারে বিপর্যয় যাচ্ছে। তো তোমরা প্লিজ প্রে করো। তোমরা যাকে বিশ্বাস করো, ঈশ্বর, আল্লাহ, যীশুখ্রিস্ট, তো বা মহাবীর, যাকে তোমরা বিশ্বাস করো তার কাছে প্লিজ প্রে করো আমাদের পরিবারের ওপর থেকে, যেন সব বিপর্যয় কেটে যায়, আমরা যেন নর্মাল লাইফে আবার ফিরে আসতে পারি। তো তোমরা, আমি আবার চেষ্টা করছি নিয়মিত ব্লগ দেওয়ার। তো বুঝতেই তো পারছো আমাদের পরিবারে একটা বিপর্যয় চলছে। তো সেখানে আমি বলছি, আমি চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার, কিন্তু গ্যারেন্টি তো দিতে পারছি না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। তো আমার ব্লগ দেখো, যে যে ব্লগগুলো দেবো সেগুলো তোমরা দেখো, আমি জানি। তো তবুও আমি রিকোয়েস্ট করছি, আমার ব্লগ দেখো, আমার চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো তোমরা। আপাতত এইটুকুই।